বিশ্ব বরণ্য মুফাসসিরে কুরআন, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান হযরতুল আল্লামা আলহাজ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এমপি, আলহাজ মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী এমপি। जानबे बतहा गुजर कुन ज़हवालम मुहम्मद रा खबर कुन सल्लु अलैहि व आलिहि। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি মানুষকে দাওয়াত দিয়েছিলেন ভালোবাসার ভাষায়, তিনিই ছিলেন আমাদের প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আজ আমি তিনার এমন এক অনুপ্রেরণামূলক ওয়াজ আপনাদের সম্মুখে উপস্থাপনা করব। চলুন শুনে দেখি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজ 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই পবিত্র মাহফিলে আমরা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা এসেছেন আর আয়োজন যারা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানায় দিও রব্বুল আলামিন। এই মাহফিলের উদ্যোক্তা যারা, তারা চেষ্টা করেছে, পরিশ্রম করেছেন, কামিয়াব করে দেওয়ার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে 5 দিনের এই মাহফিলকে তুমি সম্পূর্ণ সুন্দরভাবে আল্লাহ তুমি কামিয়াব করে দিও রব্বুল আলামিন। আকাশকে ভালো রেখো, মেঘ বৃষ্টি থেকে হেফাজত করো, দেশের চতুর্দিক থেকে মানুষের যাতায়াতের ব্যবস্থা আসান করে দিও। যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যারা কথা বলবেন, রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে মানুষ হেদায়েত পেতে পারে এমন কথা বলার তৌফিক আমাদেরকে দান করে দিও। যারা শুনতে এসেছেন মনোযোগ সহকারে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দিও ইয়া রব। करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি, বন্ধুবর, আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, আজকের এই পবিত্র মাহফিলের রৌনক বখশ মেহমান আজিম বাইতুল শরীফের হযরত পীর সাহেব হযরতুল আল্লাম শাহ কুতুবউদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি, শুকর আদায় করছি, যিনি সেই চট্টগ্রামের মিউনিসিপ্যাল হাই স্কুল ময়দান থেকে শুরু করে কলেজিয়েট হাই স্কুল ময়দান থেকে প্যারেড ময়দান পর্যন্ত
হাঁটি হাঁটি পা পা করে তাফসীরুল কোরআন মাহফিলকে 25 বছর এর ভরা যুবকে পরিণত করেছেন। 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরগুজার হচ্ছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদের যত কাজ তারা করেছেন, তাদের কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ এই তাফসীরুল কোরআন মাহফিল। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল আজ 25 বছর পূর্ণ হলো। মহাকালের তুলনায় 25 বছর কিছুই না, কয়েক সেকেন্ড মাত্র, সেকেন্ডও পড়ে না। মহাকালের সময়ের তুলনায় সেকেন্ডের মধ্যেও পড়ে না। 25 বছর কিছুই না, কিন্তু আমাদের জীবনের জন্য 25 বছর অনেক বড় কথা। একটি একটি বছর করে 25টি বছর পার করেছি। এখানে আমরা এসেছি, কোরআনের কথা আমরা বলেছি। আল্লাহ যাদের দিয়ে বলাইছেন তারা বলেছেন, আর যাদের শোনার তৌফিক দিয়েছেন তারা শুনেছেন। আজকে 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মাহফিলে সর্বপ্রথম আমি স্মরণ করি সেই সব বুজুর্গানদের কথা যারা এই মাহফিলকে চাঁদের মতো, তারকার মতো করে উজ্জ্বল করে রাখতেন। বাইতুল শরীফের পীর হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। গারাঙ্গিয়ার পীর সাহেব, এরপরে হযরত মাওলানা সিদ্দিক আজাদ সাহেব, মাওলানা আব্দুল লতিফ সাহেব, এরকম নাম জানা নাম অজানা অনেক ওলামায়ে কেরাম এই মঞ্চ সৌন্দর্য বৃদ্ধি করেছেন। তার মধ্যে আরো উল্লেখযোগ্য ছিলেন হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে নিন। এবং এই 25 বছরের ভিতরে যারা এই মাহফিলে শরীক হয়েছিলেন, শ্রোতা হিসেবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের মধ্যে যারা আজকে বেঁচে নাই, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দিন। এবং এই তাফসীরের মাহফিলে আসতে গিয়ে যাতায়াতের পথে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতিও রহম করুন। এই মাহফিলের আয়োজকদের জন্য সমাজ কল্যাণ পরিষদকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক তাদেরকে এনায়েত করেছেন। এ মাহফিলে বিদেশিরা এসে তো একথা বলেছেন, মিশরের, কুয়েতের, কাতারের, মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার, সৌদি আরবিয়ার বড় বড় আলেমরা এই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, পৃথিবীতে কোরআনে কারীমের তাফসীরের এত বড় মাহফিল আর কোথাও হয় না। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা বলি সুবহানাল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি আল্লাহু আকবার। সুতরাং এই আয়োজন যারা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। এরপরে আমি মোবারকবাদ জানাই চট্টগ্রামবাসীদের জন্য। এই চিরঙের যারা অধিবাসী, তাদের জন্য একদিকে ঈদের মতো আনন্দ, প্রত্যেকের ঘরে ঘরে মেহমান। তারা এই মেহমানদেরকে থাকার দিয়েছেন, খাওয়ার দিয়েছেন, মানুষের যাতায়াতের ব্যবস্থা করেছেন। 5টা দিন মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া, রাস্তাগুলি বন্ধ হয়ে যায়, মানুষের যাতায়াতে কষ্ট হয়, কেউ তাতে মন খারাপ করে না, গালাগালি দেয় না। চট্টগ্রামবাসী এক বছর করে করে 25 বছর পর্যন্ত এই মাহফিলের দরুন তাদের যে অসুবিধা ঘটেছে যাতায়াতে, সেজন্য যে ধৈর্য ধারণ করেছেন এবং আন্তরিকভাবে এতে শরীক হয়েছেন, সেজন্য চট্টগ্রামবাসীদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। প্রিয় ভাই সব, কোরআনে কারীম আপনারা শোনার জন্য এসেছেন। আর এই কোরআন হচ্ছে পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ। আল্লাহ তাআলা এই মানুষের প্রতি যত দয়া করেছেন, সব থেকে বড় দয়া করেছেন কোরআন দিয়া। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না? মানুষের চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, চলার ব্যবস্থা করেছেন, আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন, জমিন ভিজাইয়া ফসল উৎপাদন করে দিয়েছেন, খাবার দিয়েছেন, পরাগ দিয়েছেন, যৌবন দিয়েছেন, বিয়ে দিয়েছেন, বাচ্চা হয়েছে, ক্ষমতা দিয়েছেন,
যা করেছেন আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের জন্য, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া যেটা করেছেন তার নাম কোরআন শরীফ দিয়ে দয়া করেছেন বেশি। কোরআনে কারীম শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم সূরা আর রহমান। এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন আর রাজ্জাক আল্লামাল কোরআন, এই কোরআন তিনি নাজিল করেছেন, যিনি রিজিক দাতা। অথবা আল্লাহ তাআলা তার যে কোনো সিফাতি নাম এখানে ব্যবহার করতে পারতেন, তা না করে তিনি বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআন শরীফ যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রহমান, তিনি দাতা, তিনি দয়ালু। তার মতো দয়া আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আমার রহমত গোটা পৃথিবী পরিব্যাপ্ত করে রেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। মায়ের বুকের মধ্যে দুধ সৃষ্টি হয়ে আল্লাহর রহমত, আল্লাহর দয়া মায়ের বুকের ভিতরে দুধের আকার ধারণ করে বাচ্চার জীবন রক্ষার ব্যবস্থা হয়েছে। আল্লাহর রহমত পাথরের বুক চিরে ঝর্ণা ধারা হয়ে মানুষের পিপাসা নিবৃত করেছেন। আল্লাহর রহমত মরুভূমির ভেতরে পান্থপথক গাছ তৈরি হয়ে মানুষের পিপাসা নিবৃত্ত করেছে। আল্লাহ তাআলার রহমত গোটা বিশ্বের সর্বত্র এই রহমত ছেয়ে আছে। তার রহমতের কোনো শেষ নাই, কোনো কুল নাই, কোনো কেনারা নাই। এই রহমত তো আল্লাহ তাআলা মানুষকে পানি দিবেন, সে পানির মধ্যে কুয়া হইলে সারত, সে পানির জন্য পুকুর হইলে সারত। কিন্তু আল্লাহ পুকুর কুয়া শুধু বানান নাই, পানির জন্য বিশাল জলাধার সমুদ্র তৈরি করেছেন। এবং সেই সমুদ্র তৈরি করে শেষ করেন নাই, নদী বানাইছেন। নদীর থেকে খাল বানাইয়া মানুষের দরজা পর্যন্ত পানি পৌঁছায় দিয়েছেন। মাটির তলের মধ্যে, মাটির পরতে পরতে পানি রেখেছেন। পানি এক জায়গায় জমা করা দয়ার প্রমাণ নয়, দয়ার প্রমাণ হলো পানিটা প্রাণী জগতের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, তাতেও পাচ্ছে কিনা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এত বিশাল দয়া যে সেই দয়া বৃষ্টির ফোঁটা ফোঁটা বিন্দু হয়ে আকাশ থেকে নাজিল হয়ে, ঊর্ধ্ব দেশ থেকে সেই বৃষ্টির কণা কণা, বৃষ্টির ফোঁটা ফোঁটা নাজিল হয়ে পৃথিবীর কোথায় কোন শুকনো বালুকণা আছে সেগুলিকে দেখে দেখে সিক্ত করে দিয়ে, ভিজায় দিয়ে গোটা পৃথিবীকে ফসল ধারণের উপযোগী আল্লাহ তাআলা করে দেন। তিনি সেই রহমান। এই যে দয়া আল্লাহ তাআলা করেছেন, তার দয়ার মধ্যে শ্রেষ্ঠ দয়া হচ্ছে যে তিনি কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় দয়া আর কিছু হতে পারে না। মহাগ্রন্থ আল কোরআন মানুষের সৌভাগ্যের চাবিকাঠি। এই কোরআন এসেছে মানুষের সৌভাগ্য করে দেওয়ার জন্য, ভাগ্যাহত করার জন্য কোরআন আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলেন, নবী হে, এই কোরআন আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করা হয় নাই যে কোরআনের কারণে আপনি ভাগ্যাহত হবেন। কোরআন আপনাকে ভাগ্য বিপর্জিত করবে, ভাগ্য বিপর্যস্ত করবে। কোরআন এর কারণে আপনি হতভাগ্য হবেন, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে, কোরআন যাদের কাছে থাকবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি। আমরা লক্ষ্য করে দেখতে পাই, ইতিহাস সাক্ষী,
610 খ্রিস্টাব্দে কোরআন নাজিলের সূচনা লগ্ন, কোরআন নাজিলের সূচনা লগ্ন 610 খ্রিস্টাব্দ থেকে। সেই সময় অবহেলিত কুসংস্কারাচ্ছন্ন জাতিকে দুনিয়ার সেরা জাতিতে পরিণত করেছে এই কোরআন শরীফ। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল নারীর ইজ্জত সম্ভ্রম হরণকারী, তারা হয়ে গিয়েছিল নারীর সতীত্বের হেফাজতকারী, মানুষের ধন এবং সম্পদের হেফাজতকারী হয়েছিল এই কোরআনের কারণে। এ হচ্ছে সেই কোরআন যে কোরআনের কারণে যারা ছাগল চড়াইত, যারা মেষ পালন করত, তাদেরকে আল্লাহ তাআলা এশিয়া আফ্রিকার বাদশা বানায় দিলেন। তাদের দখলে গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকার শাসক আল্লাহ তাদের বানায় দিলেন। যেসব বেদুইনরা খাওয়া জানতো না, পড়া জানতো না, ভদ্রতা জানতো না, কুসংস্কারান্য ছিল, তাদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে কোরআন তাদেরকে বিচারপতি বানালো, সেনা প্রধান বানালো, তাদেরকে রাষ্ট্রদূত বানালো, তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিল। এই কোরআন ব্যক্তিকে সেরা ব্যক্তি বানায়, সমাজকে সেরা সমাজ বানায়, রাষ্ট্রকে শ্রেষ্ঠ রাষ্ট্র বানায়। এই কোরআনই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে, যিনি রাসূলুল্লাহকে হত্যা করতে এসেছিলেন, কতটা জাহিল হলে পরে একজন মানুষ আল্লাহর নবী হত্যা করতে আসতে পারে, সেই মানুষটাকে এই কোরআন কোথায় নিয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না, কিন্তু আমার পরে যদি নবী কেউ হতো তাহলে অবশ্যই ওমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ বিহামদি। এই মানুষগুলিকে এই শ্রেষ্ঠ পর্যায়ে, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল কোরআন। এই কোরআন শুধু নেকি লাভের জন্য, তেলাওয়াতের জন্য আসে নাই, যেটা আমরা করে থাকি। আমাদের দেশে মানুষেরা কোরআনে কারীমকে শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা করে। রমজান মুবারকে ছেলে, পুত্রবধূ, নাতি পুতি সবাই মিলে কোরআন শরীফ খতমের প্রতিযোগিতা করে এবং এই নিয়ে কথাবার্তা হয় যে আমার পুত্রবধূ 3 খতম পড়েছে, আমার ছেলে 5 খতম, বউ 10 খতম, আমিও খতম দিতে দিতে নিজেও খতম। এই যে কোরআন শরীফ খতম করলো, আচ্ছা করেন, কোরআন শরীফ পড়েন, আপনি পড়তে তো, তেলাওয়াত করতে তো কোনো নিষেধ নাই, তেলাওয়াত তো করবই, কিন্তু শুধু তেলাওয়াতের জন্য তো কোরআন নাজিল হয় নাই। আমরা কি কথা বুঝতেছি? শুধু তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন শরীফ আমল করতে হবে। এই জন্য কোন কোন সাহাবীর সূরা বাকারার মতো একটা সূরা সম্পূর্ণ তেলাওয়াত করতে 2 বছর, 3 বছর, 4 বছর সময় লেগে গিয়েছে। কেন লেগেছে? এত দেরি হয়েছে কেন? এই জন্য দেরি হয়েছে, তারা এক একটি আয়াত তেলাওয়াত করতেন, বুঝতেন, আর বাস্তব জীবনে তা আমল করতেন, তারপরে আরেকটা তেলাওয়াত করতেন। এই জন্য সাহাবায়ে কেরাম যখন জমিনের উপর থেকে হেঁটে যেতেন, তখন মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আজকে আমাদের দেখলে কি তা মনে হয়? বলেন, আজকে আমাদের দেখলে কি তা মনে হয়? আমাদের দেখলে তা মনে হয় না। আপনারা ইউসুফ ইসলামের নাম শুনেছেন, ইউরোপের পপ সিঙ্গার, মেগা স্টার বলা হয় তাকে। চট্টগ্রামেও আসছিলেন। ও, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন তিনি চিটাগং এসেছিলেন এবং সমাজ কল্যাণের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তার নাম ছিল ক্যাটস স্টিভেন। তিনি ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। আমি একসঙ্গে কয়েকটি প্রোগ্রাম তার সাথে আমার হয়েছে। একবার তিনি লন্ডনে এক জায়গায় বক্তৃতায় বললেন, তিনি বহু বছর আগে মুসলমান হয়েছেন এবং ইসলামের জন্য যথেষ্ট খেদমত তিনি করছেন। একদিন তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন যে আমি খ্রিস্টান থাকাকালীন অবস্থায় কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, হাদিস পড়েছি, হাদিস বুঝেছি, কোরআন হাদিস পড়ে আর বুঝে ইসলাম কবুল করেছি। কিন্তু এখন আমি চিন্তা করি যে কোরআন হাদিস পড়ার আগে, বোঝার আগে আমি যদি এই মুসলমানদেরকে দেখতাম, তাদের আচরণগুলি আমি জানতাম, তাহলে ইসলাম কবুল করা বোধহয় আমার পক্ষে সম্ভব হতো না। তাও আপনারা সুবহানাল্লাহ কইলেন নাকি? আরে ভাই, এতে তো ইন্না লিল্লাহ পড়া উচিত। কথাটার অর্থ হলো
এই কোরআনে যে ইসলামের কথা বলা আছে, এই কোরআনে যে মুসলমানের কথা বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে ইসলাম আর মুসলমানদের কথা আছে, আমাদের পা থেকে মাথা পর্যন্ত সেই ইসলাম কোথায়? এবার কি বলছেন কথা? বলছেন বলেই এবার আর সুবহানাল্লাহ কইতে পারেন নাই। সেই ইসলাম আমাদের মধ্যে আজ আর নাই, খুব কম আছে। সিরাতে সুরতে মুসলমানের মতো আসি, কিন্তু আমলে আখলাকে, লেনদেনে, দিয়ানাতদারিতে, আমানতদারিতে, ব্যবসায় বাণিজ্যে মুসলমানের যে চরিত্র হওয়া উচিত ছিল, সেই চরিত্র আমাদের মধ্যে আজ অনুপস্থিত। এ কথা বলতে কি লজ্জা হয় না ঠিক বলছি বলেন? এটা সত্য কি না? সেই জন্য একসময় তো এমন ছিল, পৃথিবীতে আমরা সংখ্যায় ছিলাম কম, মাত্র 1 গ্লাস পানি 6 জন 7 জনে 8 জন 10 জনে ঠোঁট ভিজাইয়া জিহ্বাটাকে ভিজাইছে, কণ্ঠটা ভিজাইছে। একটা খেজুরকে 8-10 জনে ভাগ করে খেয়েছে, ছিঁড়ে ছিঁড়ে একটু একটু জিহ্বায় দিয়া, একটু পানি মুখে দিয়ে রোম, শাম, পারস্য বিজয় করেছে আমার পূর্বপুরুষেরা। এইবার সুবহানাল্লাহ বলতে পারেন? সেই মুসলমানের সংখ্যা এখন 130 কোটি, কেউ বলে 150 কোটি। যেটা কইয়ে আপনি আনন্দ পান। 130 কোটি পাথরের টুকরা এক জায়গায় করলে তাও একটা বড় পাহাড় হয়, শক্তি হয় তার। সেই শক্তি দিয়ে একটা কোনো কিছুর মোকাবেলা করা যায়। 130 কোটি সমুদ্রের ঢেউ যদি একটার পর একটা আসে, উপকূল ভেঙে চুরে চুরমার করে দেওয়া যায়। কিন্তু 130 কোটি মুসলমান আজ 130 কোটি মুরগির ডিমের মতো হয়ে গেছে। বলতে আজ খুব দুঃখ হয়। এই অবস্থার জন্য আমরা দায়ী। এই অবস্থার জন্য কারা দায়ী বলে? আমরা নিজেরাই দায়ী। বিগত 25টি বছর, 25 বলবো না, এই মঞ্চে বিগত 24 বছর, 2টা যুগ এই কথাগুলি আমরা বলেছি। আমরা কথা বলতে পিছপা হই নাই, সত্য কথা বলেছি। বিশ্ব মানবতার বিরুদ্ধে পরিচালিত নির্যাতন এবং জুলমের বিরুদ্ধে আমরা কথা বলেছি। দেশের ব্যাপারেও বলেছি, বিদেশের ব্যাপারেও বলেছি। তাতে কারো কোনো রক্তচক্ষুকে আমরা পরোয়া করি নাই। এটা সত্য কিনা? আজও পরোয়া করি না। আমরা কথা বলবোই। আমাদেরকে কথা বলতে হবে। কি কথা বলতে চাই সেটা শেষের দিকে আনবো, এখন না। আজকেই সেই কথাগুলি বলবো। তাতে অতীতে যেমন রক্তচক্ষু পরোয়া করি নাই, আজও করব না ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, যে আগুন সাইদি সাহেব জ্বালিয়ে গিয়েছিলেন তা কিন্তু নিভে যায়নি। সেই আলো আজও জ্বলছে আমাদের হৃদয়ে। বন্ধুরা, সত্যের এই আলো যাতে কখনো নিভে না যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন, হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।